হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো যে পিএসসির এতদিন চেয়ারম্যান না থাকার দরুন বিভিন্ন পরীক্ষাগুলো আটকে গিয়েছিল, যাদের মানে শর্ট নোটিশ বেরিয়েছিল বা ইন্ডিকেটিভ নোটিফিকেশন এসেছিল, তাদের নোটিফিকেশনগুলো এবার কি ফুলফিল হতে চলেছে? এবং তার থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, যেটা 2024 সালে আমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষার ফর্ম ফিল আপটা হলো, সেই ফর্ম ফিল আপের পরীক্ষা কবে আসছে? এবং 2025 সালে যেটা ডাব্লিউবিসিএস হওয়ার কথা ছিল, সেই ডাব্লিউবিসিএস মানে ডাব্লিউবিসিএস এর 2025-এর যে শর্ট নোটিশটি বেরিয়েছিল, সেই শর্ট নোটিশের কবে ফুল ফ্রেজে বিজ্ঞপ্তি আসছে? মানে 2026 কি আমাদের দুটো ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য থাকছে? আজকের এই প্রশ্নতে বা এই প্রশ্নগুলো তোমরা যেগুলো করেছো, সেই প্রশ্নগুলোর সরাসরি উত্তর দেওয়ার জন্য চলে এসেছি আজকের এই সেশনে। তো প্রত্যেকে যারা যারা জয়েন করেছো এবং যারা যারা ডাব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট, ডাব্লিউবিসিএস পরীক্ষা দিচ্ছ, তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং শুধু তাই নয়, শেয়ারও করে দেবে বন্ধু বান্ধবদের কাছে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি। একদম শর্টে কয়েকটা প্রশ্নের উত্তরটা দিয়ে চলে যাবো। তো সবার আগে আমাদের যারা যারা নতুন চেয়ারম্যান মানে পিএসসি চেয়ারম্যান নিযুক্ত হলেন, তাদের একবার আমি বলে দিই। আমরা এটা দেখেছি, লোকসভা ভবন থেকে টুইট হয়েছে, যেটা হচ্ছে 4/2/2026-এ। সেখানে মাননীয় রাজ্যপাল মহাশয় তিনি কিন্তু নিযুক্ত করেছেন পিএসসির চেয়ারম্যানকে। যেমন হচ্ছে শ্রী দেবল রায়, তিনি হচ্ছেন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন। ঠিক আছে। শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায় পাবলিক সার্ভিস কমিশনের সদস্য হিসাবে, শ্রী দিগন্ত বাগচি তিনিও পাবলিক সার্ভিস কমিশনের সদস্য হিসাবে, এবং শ্রীমতী বর্ণালী মুখার্জি পাবলিক সার্ভিস কমিশনের সদস্য হিসাবে নিযুক্ত হলেন। তো এতদিন যে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানই ছিল না, ফলে অনেক পরীক্ষা কিন্তু আটকে গেছে, রেজাল্ট আউট হতে একটু সমস্যা হয়েছে, ইন্ডিকেটিভ নোটিফিকেশন এসছে, সেটা আমরা মানে দেখতে পাইনি যে চেয়ারম্যান ছিলেন না বলে সেটা পূর্ণাঙ্গ নোটিফিকেশন আসতে দেরি করছিল বা আসেনি, এরকম বিভিন্ন সমস্যা রয়েছে। তো তার মধ্যে আমরা দেখতে পাই এই যে নোটিফিকেশনটা, যেটা হচ্ছে শর্ট নোটিশ, যেটা পাবলিক সার্ভিস কমিশনের, অর্থাৎ 29/11/2025-এ আমাদের এই নোটিশটি, শর্ট নোটিশটি জারি করা হয়েছিল, যেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশনের ডাব্লিউবিসিএস পরীক্ষার শর্ট নোটিশ। তাহলে এখন যেটা ফিল আপ করলাম সেটা কোন বছরে? এখন যেটা তোমরা ফিল করেছো কিছুদিন আগে যে কমপ্লিট করলে ফর্ম ফিল আপ করে, সেটা হচ্ছে 2024 সালে। ঠিক আছে, প্রত্যেক বছর ডাব্লিউবিসিএস রয়েছে। 2024-এরটা তোমরা ফর্ম ফিল আপ করেছো, 2025-এরটা তোমাদের ফর্ম ফিল আপ এখনো শুরু হয়নি, জাস্ট ইন্ডিকেটিভ নোটিফিকেশনটা এসছে। এবার প্রশ্ন হচ্ছে এই পরীক্ষাগুলো হবে কবে? সবার আগে আমরা 2024-এর পরীক্ষাটার কথা বলি, যার ফর্ম ফিল আপটা হয়েছে। তারপরে 2025-এর কথা বলছি। তো আমার যেটুক মনে হয় সেই হিসাবে আমি বলছি যে দেখো, যেটা মার্চ মাসে আমাদের মানে পরীক্ষা হওয়ার টেন্টেটিভ ডেট ছিল, সেটা মার্চ মাসে কিন্তু হবে না, যেটা বহুদিন ধরে আমি তোমাদের বলে এসেছি। কারণ মার্চ মাসে হওয়ার সম্ভাবনা নেই। এর পেছনে দুটো কারণ রয়েছে। এক হচ্ছে আমাদের মার্চ মাসে 1 তারিখ এবং 8 তারিখ অলরেডি বুক হয়ে গেছে, কারণ 26 লাখ পরীক্ষার্থী পরীক্ষায় নামছে গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা মিলিয়ে। ঠিক আছে, যেটা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা। 2 নম্বর হচ্ছে আমাদের ডাব্লিউবিসিএস পরীক্ষার তোমার লাস্ট তোমার এডিট উইন্ডো এতটাই দেরি করে এসছে যে তারা দেখাতেই পারে যে এই 2 মাসে আমাদের নেওয়ার সম্ভাবনা হবে না, মানে দুটো উইকে, আর বাকি যে দুটো উইক থাকে। এবার আসি এপ্রিল। দেখো, এপ্রিল থেকে মোটামুটি আমাদের ভোটের দামামা শুরু হয়ে গেল, 2 মাস আমাদের ভোটের দামামা চলবে। সুতরাং আফটার ইলেকশন আমাদের এই পরীক্ষাটা হবে। সুতরাং মার্চ মাসে আমাদের ডাব্লিউবিসিএস 2024-এর যে পরীক্ষাটি হবার কথা ছিল, সেটা মার্চ মাসে নেওয়ার সম্ভাবনা নেই। ঠিক আছে, যেটা আমরা নিজেও বুঝতে পারছি। তাহলে এই পরীক্ষাটা হতে হতে আমাদের পুজোর আগে হতে পারে। ঠিক আছে, তাহলে 2024 বুঝে গেলাম আমরা। এবার আসি 2025। দেখো, এই বছরটাই আমার মনে হচ্ছে তারা 2024টাই টানবে, মানে এই বছরে তারা একটাই পরীক্ষা নেবে। তবে এই 2025 যদি চেয়ারম্যান চান, তাহলে এটার একটা নোটিশ তারা জানিয়ে দিতে পারেন, কিন্তু তারা জানাবেন না। কেন জানাবেন না? কারণ দুটো একসঙ্গে প্যারালালি পিএসসি সেটা করবে না, এটা আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মনে হয় যে দুটো ডাব্লিউবিসিএস একসঙ্গে নিয়ে আসছে না। একটা তারা কমপ্লিট করে নেবে প্রিলিমস, তারপরেই আরেকটার অ্যানাউন্সমেন্ট করবে। সুতরাং এই বছরে
দুটো ডাব্লিউবিসিএস পরীক্ষার হবার যে কথাগুলো আমরা ভেবে এসেছিলাম, সেটা কিন্তু আমরা 2026 সালে একটাই ডাব্লিউবিসিএস প্রিলিমস আমরা দিতে পারবো। এটা আমার ব্যক্তিগত মত, আমার মনে হচ্ছে এটা, তাই আমি এই কথাগুলো তোমাদের কিন্তু বলছি। ঠিক আছে, এটা আমি ভুলও হতে পারি, কারণ পিএসসি যা খুশি করতে পারে। তবে আমার মনে হয় না, এতদিন পিএসসির সার্ভে রিপোর্ট দেখে আমার এইটুকুই মনে হয় যে পিএসসি কিন্তু 2026 সালে এই একটাই পরীক্ষা নিতে পারে। খুব বড় জোর হলে এটার অ্যানাউন্সমেন্ট করতে পারে যে এবার এটার ফুল আমরা নোটিশ জারি করতে চলেছি বা আমাদের নোটিশ আসছে। ঠিক আছে, তো এই হচ্ছে মুদ্রা কথা। ক্লিয়ার? এটা আমার ওপিনিয়ন বললাম। তাই 2026 সালে তোমরা একটা ডাব্লিউবিসিএস পাবে, একটা ডাব্লিউবিসিএস পরীক্ষা দিতে পারবে, এরকমই মানে কথাই আমি বলতে পারি। ঠিক আছে, তো এবার প্রস্তুতির কথায় আসি। ডাব্লিউবিসিএস আমাদের হাতে আসতে এখনো প্রায় 3-4 মাস বাকি আছে। যদি আমরা হিসাব করে দেখি, তাহলে এই 4টা মাস আমাদের কাছে খুব ভাইটাল, যদি আমি ডাব্লিউবিসিএস এর সত্যি অ্যাসপিরেন্ট হয়ে থাকি। আর ডাব্লিউবিসিএস এর প্রস্তুতি নিলে বাকি যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলো তোমার কিন্তু অটোমেটিক হয়ে যায় প্রস্তুতি, ব্যাংকিং সেক্টর বাদে আর কি। সুতরাং সেই দিক থেকে ভালো করে যদি লক্ষ্য করি, তাহলে ডাব্লিউবিসিএস এ আমাদের মনে রাখতে হবে যে ডাব্লিউবিসিএস পরীক্ষায় আমাদের প্রস্তুতি একটু হাতে নিয়ে করতে হবে, কারণ এখানে শুধু এমসিকিউ পড়ে গেলে হবে না, এমসিকিউ এর পাশাপাশি সম্পূর্ণ ডিটেলসও তোমাকে পড়ে রাখতে হবে। আর যদি তুমি ভাবো ডাব্লিউবিসিএস প্রিলিমস আগে কভার হোক, তারপরে আমি মেন্সের প্রস্তুতি নেব, তাহলে কিন্তু হবে না। কারণ ডাব্লিউবিসিএস এমন একটি পরীক্ষা যেখানে প্রিলিমসের পাশাপাশি মেন্সের প্রস্তুতি প্যারালালি তোমাকে চালিয়ে যেতে হবে। তার জন্য তোমাকে একটু ভালো করে পড়াশোনা করতেই হবে, এখানে কেউ আটকাতে পারবে না। আর এর জন্য আমাদের কিন্তু অলরেডি এই চ্যানেলে ফ্রি ক্লাস চলছে, তোমরা অনেকেই জানো না, আবার অনেকেই জানো। তো এই ফ্রি ক্লাসগুলো অন্তত করো। যারা যারা ডাব্লিউবিসিএস এর এই ফ্রি ক্লাস করতে চাও এবং সোম থেকে শনি আমার হিস্ট্রি পলিটি ক্লাস করতে চাও, যেটা ডাব্লিউবিসিএস এর প্রিলিমের 200-র মধ্যে 63 নাম্বারকে কভার করে, 63, তারা অবশ্যই এই নাম্বারে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে দিতে পারো। ঠিক আছে, আমি নাম্বারটা একবার তোমাদের লিখে দিচ্ছি, তোমাদের সুবিধা হবে এই নাম্বারটা। যারা ফ্রি ক্লাসটি করতে চাও তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 8013492626। এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা ডাব্লিউবিসিএস থেকে আমাকে সেন্ড করো, অটোমেটিক তোমার কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক আসবে ডাব্লিউবিসিএস, তোমরা সেই গ্রুপে জাস্ট লিঙ্কে ক্লিক করে সরাসরি গ্রুপে থাকো, ব্যাস তোমার কাজ শেষ। এবার সোম থেকে শনি প্রত্যেকদিন সকাল 9টায় ক্লাসের আগে তোমরা এই লিঙ্কটাতে ঢুকে পড়বে, দেখতে পাবে আমার ক্লাস চলছে, এবং রাতের মধ্যে সেই ক্লাসের পিডিএফ আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো। ভালো করে পড়াশোনা করো, এটা আমাদের একদম তোমাদের ফ্রি ক্লাস এবং ফ্রি পিডিএফ এর জন্য আমি তোমাদের বলে দিলাম। এবার আসি পেড কন্টেন্ট। পেড ব্যাচের যদি ক্ষেত্রে আমরা দেখি, তাহলে আমাদের সাকসেস অনুসারে যারা পড়াশোনা করেছে অথেন্টিকলি তারাই সাকসেস পেয়েছে। এটা যুগ যুগান্তর ধরে কথা, শুধু ডব্লিউবিসিএস বলে নয়, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তুমি আজকে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দেবে, তাও তোমাকে ভালো করে প্রস্তুতি নিয়ে যেতে হবে, না হলে 16 লাখের মধ্যে তাহলে 16 লাখই চাকরি পেয়ে যাবে, কিন্তু সেটা তো হবে না। তার মানে শুধু ডব্লিউবিসিএস অজুহাত দিলে হবে না, সবকটা পরীক্ষা এখন সমান কম্পিটিশন রয়েছে, তেমনি ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে এই হচ্ছে আমাদের সাকসেস রেট। যদি আমরা দেখি তাহলে গ্রুপ এ গ্রুপ সি তে জয়েন করেছে তারা, ঠিক আছে, তো এই সাকসেস তোমরাও কিন্তু পেতে পারো। তাই একটু ধৈর্য রাখতে হবে, সঠিক ওয়েতে পড়াশোনা করতে হবে, মন দিয়ে পড়াশোনা করতে হবে, এবং জেদি মানসিকতা রাখতে হবে যে আমাকে পেতেই হবে, তাহলেই একমাত্র তোমার কাছে এই চাকরির পরীক্ষাটি ফুলফিল হবে, এই চাকরির স্বপ্নটি তোমার ফুলফিল হবে। আর এর জন্যই তোমাদের কাছে ডাব্লিউবিসিএস এ দুটো ব্যাচ আছে। দেখো ভাই, ব্যাচে কিন্তু সবাই ভর্তি হতে পারে, কিন্তু ব্যাচে ভর্তি হয়ে ক্লাসটা মন দিয়ে করা এবং আমাদের কথা অনুসারে পড়াশোনা চালানো, এটা কিন্তু তোমাকে সমস্যা দেবে। তাই ব্যাচে আসার আগে নিজে আগে প্রতিজ্ঞা করো যে আমি এই যে ব্যাচটায় ভর্তি হচ্ছি, তো ব্যাচটা থেকে যাতে আমি চাকরিটা পাই। তাই আমি স্যারদের কথা শুনবো, আমাকে যেভাবে পড়ানো হবে আমি সেভাবে পড়বো, এবং আমি রেগুলার বেসিস ক্লাসে জয়েন করব। এই প্রতিজ্ঞা যদি তোমার থাকে, তাহলেই তুমি ব্যাচে আসো। আমি একদম পরিষ্কার কথাই বলি, কারণ দেখো ভাই, ব্যাচে তুমি আসতেই পারো, ব্যাচের দাম তো বিশেষ কিছু নয়, তুমি কিনে রাখতেই পারো, কিন্তু সাকসেসটা কিন্তু তোমাকে পেতে হবে, ঠিক আছে। আর এই সাকসেসের জায়গাটা হচ্ছে ভালো করে অধ্যবসা করা, পড়াশোনা করা। আর এর জন্যই আমাদের এই যে ব্যাচটা দেখতে পাচ্ছ, ডাব্লিউবিসিএস প্রিলিমস। তুমি যদি এই মুহূর্তে মনে করো আমি ডাব্লিউবিসিএস প্রিলিমসে ভর্তি হবো, তাহলে চলে আসতে পারো প্রিলিমসে, কোনো অসুবিধা নেই। এখানে আমরা কিন্তু কোনো এমসিকিউ আগে পড়াবো না, এই ব্যাচে আমরা আগে ফাউন্ডেশন কোর্স, এটা অর্থাৎ একদম বেসিক থেকে তোমাকে জায়গাগুলোকে শেখাবো, যেগুলো আমাদের, এবং ডিটেলসে পড়াবো যেই জায়গাগুলো তোমার দরকার। তাই এই ব্যাচে তোমরা কি কি পাবে, একদম প্রিলিমসের প্রত্যেকটা টপিক ধরে
প্রত্যেকটি সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডামদের দ্বারা তোমরা ক্লাস এখানে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, সম্পূর্ণ লাইভ ক্লাস হবে। লাইভ ক্লাস হয়ে গেলে সেটা রেকর্ডেড ভিডিওতে চলে আসবে। রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফ থাকবে, তুমি তোমার প্রয়োজন মতো ডাউনলোড করে প্রিন্ট করে তুমি পড়াশোনা করতে পারো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের WBCS প্রিলিমস ব্যাচটা তোমরা নিতে পারো। এবং এই ব্যাচে সম্পূর্ণ তোমরা আরেকটা জিনিসও পাবে, সেটা হচ্ছে দুটো বই, যেটা পোস্টাল অ্যাড্রেসে তোমার বাড়িতে গিয়ে পৌঁছাবে। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে WBCS মহাপ্যাক প্রো প্লাস। যদি তোমার স্বপ্ন থাকে যে আমি জীবনে একটাই ব্যাচ নেবো এবং সেখান থেকে আমি যে কোনো সরকারি চাকরির জন্য তৈরি হব, তাহলে WBCS মহাপ্যাক প্রো প্লাস। কারণ ব্যাংকিং সেক্টর বাদে যে কোনো চাকরির পরীক্ষা দিতে গেলে এই ব্যাচটা থেকে যদি তুমি পড়ে যাও তাহলে তুমি পেয়ে যাবে। তাই WBCS মহাপ্যাক এটা শুধুমাত্র WBCS নয়, আদার্স পরীক্ষাগুলোকেও কভার করবে। জীবনে যেমন একটাই ব্যাচ, যে ব্যাচটা তোমাকে সাকসেস এনে দেবে। আর এই WBCS মহাপ্যাকের মধ্যে এই ব্যাচটাও কিন্তু ইনক্লুডেড আছে, রয়েছে এর মধ্যে, এবং ভবিষ্যতে আরো ব্যাচ এখানে যুক্ত হতে থাকবে। সুতরাং WBCS মহাপ্যাক প্রো প্লাসে তুমি লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড ভিডিও পাবে, মক টেস্ট পাবে, পিডিএফ পাবে। এছাড়াও 14টা বই পাবে, 14টি বই, যেটা পোস্টাল অ্যাড্রেসে তোমার বাড়িতে পৌঁছাবে ভর্তির 7 থেকে 10 দিনের মধ্যে। অর্থাৎ যারা WBCS মহাপ্যাক প্রো প্লাস নিয়েছে তাদের আমি একটা কথাই বলি, ভাই বাড়ির বাইরে থেকে শুধুমাত্র খাতা পেন কেনো আর নেট রিচার্জ করো, বাকি সবকিছু আমাদের দায়িত্ব, আমরাই তোমাকে সেন্ড করব। তাই যদি তুমি তোমার যে কোনো একটি সরকারি চাকরি পেতে চাও, ইনক্লুডিং টু WBCS ব্যাংকিং সেক্টর বাদে, তাহলে তোমাকে বলবো WBCS মহাপ্যাক প্রো প্লাসটা নিয়ে নিও। ঠিক আছে, এখন অফার চলছে, কুপন কোড হচ্ছে Y368। এই কুপন কোডটা ইউজ করে নেবে, সব থেকে বেশি ডিসকাউন্ট এই কুপন কোডেই তুমি পাবে। ঠিক আছে, এবং ভর্তির জন্য তোমাকে কল করতে হবে নাম্বার 8013492626। আরেকবার বলি, 8013492626। এই নাম্বারে একটা কল করে নেবে ব্যাচে ভর্তির জন্য। ঠিক আছে, সম্পূর্ণ ডিটেলস জেনে যাবে এবং আমাদেরই প্রতিনিধি তোমাকে ভর্তি করে দেবে এই ব্যাচে। ঠিক আছে, তাহলে এবার স্বপ্নকে বাস্তবায়িত করো, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ক্লাস শুরু করো। ঠিক আছে, কারণ শুধুমাত্র WBCS পড়লে তুমি আদার্স পরীক্ষাগুলো কিন্তু কোয়ালিফাই করতে পারো। তাই দেরি না করে আজকে অ্যাডমিশন নিয়ে শুরু করে দাও তোমার প্রস্তুতি। এছাড়াও যারা বাড়িতে পড়াশোনা করছো, যাদের মনে হয় শুধু বই কিনলেই হবে, তাই একটা কোনো সহায়িকা বই তোমার জন্য সাফিসিয়েন্ট নয়। যারা মনে করছো আমি বাড়িতে সেলফ স্টাডি করব, তারা অন্তত এই বই বুক কিটটা কিনে নাও। এই যে বুক কিটটা দেখছো, এটা হচ্ছে আমাদের ড্রিম সিভিল সার্ভিস WBCS বুক কিট। টোটাল 15টা বইয়ের একটা সুন্দর সেট, যেখানে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা ডিটেলসে রয়েছে। তাই এই বইটা শুধুমাত্র তাদের যারা সেলফ স্টাডি করতে চায়। আর যারা মহাপ্যাক নিচ্ছ তারা এই বইয়ের সেটটা পুরোটাই পেয়ে যাবে, যেটা পোস্টাল অ্যাড্রেসে তোমার বাড়িতে গিয়ে পৌঁছাবে। যারা সেলফ স্টাডি করবে তাদের জন্য এই বুক কিটটা, যেখানে জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি, ইকোনমিক্স, জেনারেল নলেজ, হিস্ট্রির 2টো পার্টে বই, 21,000 MCQ বই। ঠিক আছে, রিজনিং, অ্যারিথমেটিক, ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ, সবকিছু, আর্ট অ্যান্ড কালচার, সবকিছু এই বইটা এই সেটটার মধ্যে রয়েছে। তাই যদি তুমি এই বইটাও নিতে চাও, তাহলে তোমার ডিসকাউন্ট কুপন কোড কত? তোমার ডিসকাউন্ট কুপন কোড হচ্ছে Y368। অথবা এই বই বুক কিটটা কেনার জন্য তোমরা কল করতে পারো 8013492626 নাম্বারে। ওকে, তো চলো এবার প্রস্তুতি নাও, শুরু করো প্রস্তুতি। কারণ সময় কিন্তু কারো ওয়েট করে না, সময় কিন্তু সময়ের মতোই বইতে থাকে, খালি আমাদের জীবন থেকে সময়টা কমতে থাকে। তাই বয়স আমাদের থেমে থাকবে না, পড়াশোনা চালাতে হবে। WBCS এর প্রস্তুতি নিয়ে আদার্স পরীক্ষাগুলো অন্তত ভালো করে পড়ো, এটা ভালো করে দাও, যাতে সেখান থেকে যে কোনো একটা চাকরি তোমার কাছে চলে আসে। ধন্যবাদ প্রত্যেককে, সকলে ভালো থেকো। যারা যারা ভিডিওটি দেখলে লাইক শেয়ার করে একটু শেয়ার করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ নতুন কোনো অ্যানাউন্সমেন্ট এলেই তার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছানো ভীষণভাবে জরুরি। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা এটা সব থেকে আগে তোমার দায়িত্ব। ধন্যবাদ সকলকে।